দর্শক, একটা মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা দরকার যে এখানে আইনের ব্যত্যয় হলো কিনা, এখানে মানবাধিকার লঙ্ঘন হলো কিনা। কেননা বিষয়টি স্পর্শকাতর এবং এর সাথে একটা রাজনীতির যোগসূত্র আছে। হাসিনার আমলের ঘটনা এই আমলে দেখতে চাই না, কিন্তু তার মানে এই না যে যারা অপরাধী, গণহত্যার সাথে যারা যুক্ত তারা আবার ছাড় পেয়ে যাবে, না, সেটা আবার করা যাবে না। আইন মেনে, সব বিধিবিধান মেনে অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, এই কথাগুলি বললাম কেন? এজাজ আহমেদ, যার বয়স, আজ সন্ধ্যায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার আগে কি হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এজাজ আহমেদ নামের এক আসামি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার সন্ধ্যায় সময় তিনি মারা যান। এজাজ আহমেদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তাহলে বেসরকারি হাসপাতালে ছিল, সেখানে গ্রেপ্তার করা হয়েছে, ঢাকা হাসপাতালে আনার পর সে মারা গেল। কেন, কি হয়েছে? পারিবারিক সূত্রে বলছে ঈদের পর এজাজ আহমেদের বার অ্যাট ল করার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। তা তো একটা শিক্ষিত ছেলে। এজাজ আহমেদের বাবা শাহ আলমের অভিযোগ, গত 10ই মার্চ যৌথ বাহিনীর পরিচয়ে তার ছেলেকে হাজারীবাগ থেকে আটক করে নেওয়া হয়। এরপর তাকে মোহাম্মদপুর থানার একটি ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এটা আবার কেমন কথা? এ সময় তাকে ব্যাপক নির্যাতন করা হয়। তখন এজাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরদিন তিনি জামিনে ছাড়া পেলে তাকে ধানমন্ডির জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। জামিন পাইছে, ছাড়াও পাইছে, কিন্তু পুলিশ গতকাল শুক্রবার ভোরে তাকে আবার ধরে নিয়ে যায়। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এজাজের মৃত্যু হয়। না দর্শক, এটা ঠিক হলো না। এই বর্ণনা যদি ঠিক হয়, অবিলম্বে এটার ব্যাপারে একটা তদন্ত করা উচিত এবং এটা কোনটা সঠিক, মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, না কি হলো, এটা তদন্ত করা উচিত। এইগুলি কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার সেই আন্তর্জাতিক ওই হিউম্যান রাইটস ওয়াচ, তারপর নানা রকম যে আন্তর্জাতিক সংগঠন আছে, তারা কিন্তু ওই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আনবে। পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যার অভিযোগে এজাজের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। সেই মামলায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এজাজের বাবা শাহ আলম বলছেন যে আগের দফায় তার ছেলেকে যৌথ বাহিনীর পরিচয় ধরে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়, এই জন্য তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে আজ মারা গেলেন। এজাজের বাবার এমন দাবি নাকচ করে দিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি। তিনি বলছেন যে এজাজ আহমেদ ধানমন্ডি এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন। ডাকাতির প্রস্তুতি মামলায় গত 10ই ফেব্রুয়ারি যৌথ বাহিনী এজাজকে গ্রেপ্তার করে তাদের কাছে হস্তান্তর করে। যাই হোক, এখন ঘটনাটা তো পরিষ্কার বোঝা গেল। বেসরকারি হাসপাতালে সে জামিন পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল, সেখান থেকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল আনা হলো, এর পরে মারা গেল। এটা কি নির্যাতন, স্বাভাবিক মৃত্যু নাকি, এবং ঘটনাটি কি, এটা অবশ্যই গুরুত্ব দিয়ে এটা তদন্ত করে আসল ঘটনাটা বের করা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।